حبيبي ولا ولا الحبيبي 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 ولا ولا সেক্রেটারি সাহেব এই বর্ধপুরে যান কোথারে? আরে কোশ নে বাড়ি বাজার নাই তাই বাজার আনবে যাইতেছি। বাজার তো এই পিলে কোন যান? বাজার তো এখানে আমি জানি তোর খেয়াল রাখবো নাকি আমি যাইতেছি মাদ্রাসায় যাবো আমি মাদ্রাসায় যাইতে সিস্টেম করে বাজার খুব আছে সুবহানাল্লাহ 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 এই পাঞ্জায় কিন্তু কোনো উল্টা পাল্টা কথা বলিস না তাহলে কিন্তু ওরা একবারে ভাবতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। এই সময় হঠাৎ করে মাদ্রাসায় আপনি? ওয়ালাইকুম ওয়ালাইকুম আমি একটু মাদ্রাসার খোঁজ খবর নিয়ে দেখছেন না সেক্রেটারি সাহেবের বাড়ি বাজার নাই তাই দিয়ে আইছে, তাইলে আবার আসেনি কি? এত কথা আজকে নাকি মাদ্রাসায় বাজার নাই গে গড়িয়ে। আরে সেক্রেটারি সাহেব এক সপ্তাহ বাজার তোমার দিকে পড়ে আছে, এখন আর বাজার সদাই করতে হবে না, প্রতি অবশ্যই বাজার নিবা আর করতে হবে না। আরে হুজুরিকে যদি বাজার থাকে তাহলে তো না খাই মরু। হ্যাঁ তোর না কইছি তুই কোনো কথা কবি না তারপর খেলে আবল কথা কস। আরে থামেন তাইলে হুজুর আমার তো বেশি বুঝেন না সেক্রেটারি এক কাজ করেন কি দেও একটা ব্যাগ দাও আর আজকাল বাজারে সবজির দাম কম আমি খোঁজ খবর নিয়ে আইছি মাসের দাম কম আমি বাজারে খোঁজ খবর নিয়ে আইছি একটা ব্যাগ দেন আমি বাজার যাই মনে করেন আজকে ছাত্রগুলিকে স্পেশাল করে বাজার করে দেবেন ঠিক আছে যান একটা ব্যাগ নিয়ে আসেন। এক কাম কর সেই চিংড়ি মাছ আর ইলিশ মাছটি এটি আমার বাড়ি দিয়া আর তোর ওই যে কি মাছ তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ এটি মাথা ছেড়ে দিবি আর না কুদু বড় কোনটা লাল বড় কোনটা এটাই বড় এটা না এটা আমার বাড়ি দিয়া আর এক কাম করিস ওই যে যদি মাথা থেকে কেউ জিজ্ঞেস করে যে বাজার কেমনি কিনেছে তাহলে এই কবি কি এই বাজার পাঙ্গাস মাছ নিচে 350 টাকা কেজি আর তেলাপিয়া মাছ নিচে মনে করে যে তোর 300 টাকা কেজি আর একটু সবজি টবজি যা আছে সব দাম বাড়াই করবি ঠিক আছে তাইলে পথে মনে করে পরে হিসেবে মিলাই পারবো আর যদি কম করে তাহলে কিন্তু হিসেবে মিলাই পারবো না ঠিক আছে। খালাই সেক্রেটারি মাদ্রাসা থেকে খাইতে দি পেটটা ফুলে লাইছে তারপরে পেটটা বোঝা যায় না। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব, আপনার কাছে যাচ্ছিলাম আমি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তা আমার কাছে কি আপনি তো জানেন কয়েকদিন আগে আমার মা মারা গেছে, আমার মার জন্য দোয়া করার জন্য কিছু টাকা দিয়েছি, 1010 টাকা দিলাম, আমার মার জন্য একটু কাজ করে দোয়া করুন। হ্যাঁ ঠিক আছে তাহলে পরে তোমার মাইল লিখে আমি বড় করে একটা লম্বা দোয়া করে কবি বুঝতে তুমি যাও আমি ব্যবস্থা করবেন দেওয়ার। এসে সব শুনেন, সেক্রেটারি সাহেবরে 10,000 টাকা দিছি আমার আম্মার জন্য দোয়া করতে। শুক্রবারে মাইক দিয়ে আমার নামটা অ্যানাউন্স করবেন একটু উচ্চ সুরে, ঠিক আছে? আসি, আল্লাহ। যে মানুষের কাছে টাকা দিচ্ছেন মাদ্রাসা পর্যন্ত পৌঁছে লইলো আচ্ছা জানতাই বেশি ভালো না কেউ দান মান করে না কি করুন লাগবে মোটর চালু দেয় ঘুম পাচ্ছে টাঙ্কি বয়ে গেছে ওর মধ্যে মনে পানি পড়তেছে তাও মোটর বন্ধ করার খবর নাই আবার হুজুর করে রাখছে হুজুর হুজুর কি হয়েছে সেক্রেটারি সাহেব, এত চিল্লা পাল্লা করতেছেন কে? কি হবে চিল্লাপাল্লা করবো না পরে বাড়ি খাওয়াতে উঠাবো না ওই যে মোটর চালু করতে চাও টাঙ্কিতে বয়ে গেছে মোটর বন্ধ করার কথা মন নাই কেন যাও মোটর বন্ধ করে দিই। আচ্ছা ছাত্ররা মোটরটা বন্ধ করো। প্রিন্সিপাল মাদ্রাসা কি অবস্থা ছাত্র দিকে থাকা তাই ছাত্র মাত্র কি কোনো কিছু ধরতে নাই গে কিরে আজকে 1 মাস হয়ে গেল মাদ্রাসায় চাল দিলাম কিন্তু এখন চালের টাকাটা পাইলাম না। আরে সেক্রেটারি সাহেব ভর্তি হবে কি, ভালো ভালো উস্তাদদের দেশের মাদ্রাসা থেকে বের করে যারা ভালো ছাত্র মেধাবী ছাত্র তারা অন্যান্য প্রতিষ্ঠানে চলে গেছে, মাদ্রাসা থাকবে কিনা বলে। কিরে বন্ধু মাদ্রাসায় চলে চাল দেন তাই বলে ঠেলা দেবেন এটা তো কথা না, ঠেলা দেবে কবে? ও তুমি চালের টাকা পাও, টেনশন করো না, আমি এই যে সেক্রেটারি রে দিতাছি হে তোমার টাকা জায়গা মতো পৌঁছে দিব। আচ্ছা আচ্ছা। চালের দোকানে 10,000 টাকা বাকি আছিল, আপনি তো ওইদিকে যাবেন, আপনার কাছে টাকাটা দিয়ে দেই, আপনি জায়গা মতো পৌঁছে দিয়েন। তুই যে মাদ্রাসা চালিয়ে যে 10,000 টাকা বাকি ছিল ওই টাকাটা হ্যাঁ আমি তো ওইদিকে যাবই দেও
দেও। ঠিক আছে তাহলে আমি দিয়ে দিবানি। একটা কল আইছে। বাড়ি বউতে ফোন দিছি। হ্যালো, হ্যাঁ বউ কও। কি বাড়ি বাজার নাই? এক কাম করো, বাজার আমি নিয়ে আসতেছি। আজকে স্পেশাল বাজার আনো, গরুর গোস, ইলিশ মাছ আর হইলো মসুর গোস তো নিয়ে আসবানি। এক কাম করো, তুমি আদা রসুন আর গরম মশলা ভালো করে বাইটে রাখো। আমি আসতেছি। আইসারে মনে করে নগদ গরুর গোস চলে আমার কাম খালি আজকে। আসতেছি, টিয়া পাইছি। কি সেক্রেটারি সাহেব কি কও? এই কিছু না, কিছু না, এমনি বাড়িতে ফোন দিছি। কাম করো, তা আমি ওইদিকে যাই, তোমরা থাকো। এদিকে যাই, টাকা দিয়ে আসি। ঠিক আছে তাহলে তোমরা থাকো। দিব নে হে, এখন তার বউ ফোন দিছে বাড়ি বাজার সদাই করে নিয়ে যাইব। এই টাকা কি আর দিব? 2 দিন আগে 3000 কথা আসলো, আর 3000 পাইলাম না। আরেকবার ফোন দিই। হ্যালো বন্ধু কও। কিরে কেন দিবি না আমার? বাটপাড়ি শুরু করতাম নাকি? কি টাকা এখনো পৌঁছায় নাই? আমি তো সেক্রেটারি সাহেবের কাছে পাঠাই দিছি। না আমার কাছে টাকা আসে নাই। আচ্ছা বিষয়টা আমি দেখতেছি, তুমি টেনশন করো না। আচ্ছা দে পাঠাই দে। আমার আগে থেকে সন্দেহ আছিল, হালাই কি টাকা মাইরে দিল নাকি? ওর তো ইমান বলতে কিছু নাই। আরে মেঘ না চাইতে বৃষ্টি, পাইছি সেক্রেটারি সাহেবরে। এই সেক্রেটারি সাহেব দাঁড়ান, আপনার লগে কথা আছে। এই কেশিয়া সাহেব কি করবে কও? আপনার যে দিনকে 10,000 টাকা দিলাম চালের দোকানে দিবেন, কই আপনি তো এখন তুই দেন নাই। তুই যে চালিত টিয়াটা, ওই টিয়াটা আমি তোমার কিছু দিই নাকি আমি ধর কই দিছি। তুই যে আমাকে বাড়ি আছে না, বাড়ি আমার মেয়ের জামাই ছিল। পরে ওই মেয়ের জামাই ছিল, বাজার সাথে গেলে আমার কাছে কোনো টাকা ছিল না। তখন আমি ওই টিয়াটা ভাঙছি, টাকাটা ভাঙিয়ে একটু মেয়ের জামাই আপ্যায়ন করছি। এক কাজ করো, তুমি বিষয়টা কেউ রেখো না, আমি এদিন পরে তোমার টাকাটা দিয়ে দেবো না। তুমি কিন্তু ভাই কেউ রেখো না, তুমি কিন্তু আমার ছোট ভাইয়ের মতো, ঠিক আছে? আমি তোমার টাকাটা দিয়ে দেবানি, কাউরে জানো না বিষয়টা, ঠিক আছে? কি হুজুর, আমাকে সবাই রাখছেন কিসের লেগে? হ্যাঁ কি হয়েছে মাদাসাই? আরে সেক্রেটারি সাহেব দাঁড়ান। মাদ্রাসা যে কাহিনীগুলো ঘটছে, কোনো ছাত্র মাদ্রাসায় ভর্তি হয় নাই। আর আপনি যে কাজগুলো করছেন, ভালো ভালো ওস্তাদদের দিয়েছেন মাদ্রাসা থেকে বের করে। আর ছাত্ররা ভর্তি হয় এখন ওস্তাদদের জন্য, আর ওস্তাদ না থাকলে ছাত্ররা ভর্তি হয় না। এই কারণে মাদ্রাসার ছাত্র কমে গেছে। কি করবেন করেন, কিছু একটা করতে তো হইব। মাদ্রাসায় ছাত্র ভর্তি না, তোমরা সব কিসের লেগে? তোমাকে ওই বাদ ফেলা লেগে আসি? মাদ্রাসায় যদি ছাত্র ভর্তি না হয় তাহলে তোমাকে পয়গুলান ভর্তি করো, তারপর কিভাবে মাদ্রাসা যাওয়ার লাগে আমি দেখতেছি। আর সেক্রেটারি সাহেব, আপনি আমার ছেলেকে মাদ্রাসা ভর্তি করার কথা বলতেছেন। আপনার ছেলেকে দিতেছেন স্কুলে, আর মেয়েকে দিচ্ছেন ডান্স কলেজে। আর আপনি মেয়ে তো কয়েকদিন আগে তো বের হয়ে গেল মাদ্রাসা স্কুল থেকে। হই মিয়া থামেন, এত কাশেন কে? হাতে কথা তো কইছি। হই মিয়া তোমার নি কাজ তো লাগবে নাকি? কোন জায়গায় ভর্তি করবো? এই থামেন থামেন, এই মেয়ে আপনি চুপ করেন। আপনার লিগে এই তো মাদ্রাসার এই অবস্থা। মাদ্রাসার বাজারের টাকা আপনি মাইরা খান, ওমরের চালের দোকানের টাকা আপনি মাইরা খান, কেউ দান করলে ওইটাও মাইরা খান। মাদ্রাসার ছাত্রদের টাকা ওইগুলো আপনি মাইরা খান। মাদ্রাসার বাজার থেকে অন্থা মাইরা আপনি নিজে বাজার করে খান। বাজার তো খান, সাথে মেয়ের জামাইরও আপনি দাওয়াত দেখান। মাদ্রাসারে পাইছেন কি? এটা কি আপনার বাপের সম্পদ? আপনি যদি এই পদে থাকেন তাহলে আমরা মাদ্রাসায় কেউ থাকবো না। এই হুজুর, আপনিও কি আমার চাকরি ছেড়ে চলে যাবেন? আমিও যাইতেছি গা, থাকেন আপনি। এই থামো থামো, শোনো এক কাজ করো, আমি আজকে থেকে মনে করো যে মাদ্রাসার সেক্রেটারি পদত্যাগ করলাম। আমার তোমার কাছে একটাই দাবি, ঠিক আছে? আমার সেক্রেটারি পদে আর তোমরা দেখবে না, ঠিক আছে? কিন্তু একটা দাবি, তোমরা আমার কেশিয়ার বানাও। কি? বাড়ি হবে 3 তলা আছে, তাহলে এবার 5 তলা হয়ে যাইব।